Dear learners, Assalamu alaikum. Welcome to all of you once again. আবারও আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি ধারাবাহিক নেরেশনের লেকচার সিরিজ পার্ট 6 এ। অর্থাৎ আজকে আমি অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের কিভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট নেরেশনে রূপান্তর করবেন সে সকল বিষয়ে আমরা আজকে কথা বলবো। সো ডিয়ার লার্নার্স, লেটস গেট স্টার্টেড। আমি এখানে তিনটা সেন্টেন্স লিখেছি, তিনোটাই কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স। দেখেন আপনি, হি সেজ আই গো টু ইউনিভার্সিটি, আই এম ওয়েল, আই উইল গো টু মার্কেট। তিনোটাই কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স। সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে যদি কোনো একটা সেন্টেন্স শুরু হয় সেটা আসলে অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, তাহলে আমরা জানি, আমরা যখন নেরেশনের প্রাথমিক বিষয়গুলো নিয়ে কথা বলেছি সেখানে আমরা বলেছিলাম সবসময় রিপোর্টিং ভার্বটার দিকে তাকাইতে হয়। সেই রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্স কিংবা ফিউচার টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না। পার্সনের পরিবর্তন হবে কিন্তু টেন্সের পরিবর্তন হবে না। কিন্তু রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্স হয় তাহলে সেটা কারেসপন্ডিং টেন্স অনুযায়ী চেঞ্জ হবে। কারেসপন্ডিং টেন্স মানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, এভাবে আপনার ট্রান্সফর্ম হবে। ওকে, সো আমরা প্রথম দুইটা সেন্টেন্সে দেখতে পাচ্ছি সেইজ অর্থাৎ প্রেজেন্ট টেন্স, সে প্রেজেন্ট টেন্স, দুইটা কিন্তু প্রেজেন্ট টেন্স। তার মানে বুঝতে পারছেন আপনারা, রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে কিন্তু রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে না। এটা যেই টেন্স আছে সেই টেন্সই থেকে যাবে, কিন্তু পার্সনের পরিবর্তন হবে। তাহলে এই সেন্টেন্সটাকে যদি আমরা আপনার ইনডিরেক্ট নেরেশনে রূপান্তর করি তাহলে হবে হি সেইজ, এটা সেইজই থেকে যাবে, এটা পরিবর্তন হবে না কারণ এরপরে কোনো অবজেক্ট নেই। হি সেইজ দ্যাট, ওকে, হি সেইজ দ্যাট, এই আই যেটা আছে সেটা কিন্তু হি হয়ে যাবে, হি। অ্যান্ড গো ভার্বটা আর গো থাকবে না, সেটা গোজ হয়ে যাবে। কারণ আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বাই এস যুক্ত হয়। কিন্তু দেখেন এটা কিন্তু আই ওয়েন্ট হয়ে যায় নাই, প্রেজেন্ট টেন্সটা পাস্ট টেন্স হয়ে যায় না। কেন? কারণ রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্স কিংবা ফিউচার টেন্স হয়, রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হয় না। ওকে, হি গোজ টু ইউনিভার্সিটি, ওকে, হি গোজ টু ইউনিভার্সিটি। তাহলে হি সেইজ আই গো টু ইউনিভার্সিটি, সেটাকে যদি ইনডিরেক্ট নেরেশনে বলতে হয় তাহলে হি সেইজ দ্যাট হি গোজ টু ইউনিভার্সিটি। দেখেন পার্সনের পরিবর্তন হয়েছে, আইটা হি হয়ে গেছে কিন্তু গো ভার্বটা প্রেজেন্ট টেন্সই থেকে গেছে, শুধু এখানে ইএস যুক্ত হয়েছে কারণ এতে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বাই এস যুক্ত হয়, এই জন্য এটা গোস হয়েছে, কিন্তু টেন্সের পরিবর্তন হয় না। এটাও প্রেজেন্ট টেন্স, এটাও কিন্তু প্রেজেন্ট টেন্স থেকে গেছে। কারণ হলো রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্স কিংবা ফিউচার টেন্স হয়, রিপোর্টেড স্পিচের কোনো পরিবর্তন হয় না, শুধু পার্সনের পরিবর্তন হয়। এই যে আইটা হি হয়ে গেছে, এটাই। সেকেন্ড সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি ইউ সে আই এম ওয়েল, তাহলে এটাও একটা প্রেজেন্ট টেন্স, তাহলে টেন্সের এই রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে না, এটা যে টেন্স সেই টেন্সই থেকে যাবে। তাহলে আমরা যদি বলি ইউ সে দ্যাট, ঠিক আছে, ইউ সে আই এম ওয়েল, তুমি বলেছিলে আই এম ওয়েল, ওকে, ইউ সে তুমি বলেছিলে দ্যাট যে আই এম ওয়েল, আমি ভালো। এখন ইউ সে দ্যাট, এই আইটা ইউ অনুযায়ী পরিবর্তন হয়ে যাবে, ইউ, ওকে, তাহলে আই এর জন্য এম হয়, ইউর জন্য কিন্তু আর হবে, ইউ আর ওয়েল, ইউ সে দ্যাট ইউ আর ওয়েল, এটা হচ্ছে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট। দেখেন ইউ আর ওয়েল, তার মানে এটো প্রেজেন্ট টেন্স, এটো কিন্তু প্রেজেন্ট টেন্স, পার্থক্য হলে শুধু পার্সনের পরিবর্তন হয়েছে, টেন্সের কিন্তু পরিবর্তন হয় না। আই এর সাথে এম হয় আর ইউর সাথে আর হয়, ওকে, এই জন্য মানে টেন্সের পরিবর্তন হয় না। দেখেন এটো প্রেজেন্ট টেন্স, এটো কিন্তু আই এম ওয়েল, এটো প্রেজেন্ট টেন্স, দুটোই কিন্তু প্রেজেন্ট টেন্স। কারণ কেন প্রেজেন্ট টেন্সটা পাস্ট ইনডিফিনিট টেন্স কেন হয়ে যায় নাই, এটা ইউ আর কেন হয় নাই, কারণ হলো এখানে হলো রিপোর্টিং ভার্বটা হলো প্রেজেন্ট টেন্স, এই জন্য রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্স হলে টেন্সের পরিবর্তন হবে না কিন্তু পার্সনের পরিবর্তন হবে। এই যে আইটা ইউ হয়ে গেছে, ওকে। এখন আমরা নেক্সট সেন্টেন্সটা দেখি, সেখানে আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে দুইটাই ছিল প্রেজেন্ট ফর্ম, সেইজ সে, আর এখানে একটা সেইড, ওকে, এবং এরপর একটা কিন্তু টু মি অবজেক্টও আছে, ঠিক আছে। এখন এক্ষেত্রে টেন্সেরও পরিবর্তন হবে, পার্সনেরও পরিবর্তন হবে, ভার্বটারও পরিবর্তন হবে। তাহলে কি হবে, হি, এই যে অবজেক্ট থাকার কারণে এই জন্য এটা আর সেইড টু মি হবে না, এটা হয়ে যাবে টোল্ড মি, তখন এই টুটা আর বসে না। সেইডের ক্ষেত্রে টু হয় কিন্তু টোল্ডের ক্ষেত্রে সরাসরি অবজেক্টে বসে যায়। হি টোল্ড মি দ্যাট, এই আইটা কি হয়ে যাবে, হি হয়ে যাবে, ঠিক আছে, হি। এখন এই যে উইল আছে না, আমরা জানি
আপনার যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স হয় তাহলে উইল থাকলে সেটা উডে রূপান্তর হয়ে যায়, উইলটা উড হয়ে যায়। তাহলে হি উড গো টু মার্কেট, হি উড গো টু মার্কেট, এটা হচ্ছে আপনার ইনডিরেক্ট নিরেশন। তাহলে আমরা মূল কথা যেটা সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর রিপোর্টিং ভার্ব মানে এটা, এই রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচের কোনো পরিবর্তন হয় না, মানে টেন্সের পরিবর্তন হবে না কিন্তু পার্সনের পরিবর্তন হবে। বাট রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্স হয় তাহলে এরপরে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, এইভাবে কারেসপন্ডিং টেন্স অনুযায়ী রূপান্তর হবে, যেটা আমরা করে আসছি, আমরা জানি বিভিন্ন আমরা নেরেশন আলোচনা করে এই পার্টটা আমরা আলোচনা করে আসছি। তাহলে উইল থাকলে সেটা উড হয়ে গেছে, কারণ এটা টোল্ড, মানে এটা পাস্ট টেন্স, এই জন্য এখানেও পরিবর্তন হয়ে যাবে। ওকে, আর হলো সেইডের পরে একটা অবজেক্ট আছে সেইড টু মি, সেটাকে যখন ইনডিরেক্ট নির্দেশ হয় তখন সেইড ভার্বটা রূপান্তর হয়ে টোল্ড হয়ে যায়। কিন্তু এখানে দেখেন সেই ভার্বটা সেই থেকে গেছে, সেই ভার্বটা সেই থেকে গেছে, কারণ এরপরে কোনো অবজেক্ট নেই। ওকে, এরকম সেইড টু মি, সেইড টু হিম এভাবে যদি থাকে তাহলে টোল্ড হয়ে যাবে, এখানে এটা টোল্ড হয়ে যাবে। ওকে, এভাবে হচ্ছে আপনাকে অ্যাসার্টিভ সেন্টেন্সের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট নির্দেশনে রূপান্তর করতে হবে। ডিয়ার লার্নার্স, নাও উই উইল প্র্যাকটিস মোর এক্সাম্পল অন অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের আরও কিছু আমরা এক্সাম্পল দেখি। দেখেন, অ্যাসার্টিভ সেন্টেন্সের মেন ভার্বটা অর্থ অনুযায়ী কিন্তু বিভিন্নভাবে পরিবর্তন হতে পারে। আমি এখানে 3টা এক্সাম্পল দিয়েছি, সেটা প্র্যাকটিস করলে দেন আপনাদের কাছে বুঝতে সহজ হবে। দেখেন, প্রথম একটা সেন্টেন্স লিখেছি, ফুয়াদ সেইড আই হোপ আই উইল গেট এ প্লাস। ওকে, ফুয়াদ বলেছিল আমি আশা করি আমি এ প্লাস পাবো। তো সেটাকে যদি আপনার ইনডিরেক্ট নির্দেশনে রূপান্তর করি তাহলে আশা করা বলছে না সে, তখন এই সেড ভার্বটা আসলে এই হোপড হয়ে যায়, সেড ভার্বটা অর্থ অনুযায়ী হোপড হয়ে যায়। দেখেন, ফুয়াদ হোপড দ্যাট, ফুয়াদ আশা করেছিল দ্যাট যে এই আইটা হি হয়ে যাবে, আমরা জানি এটা হি, এই উইলটা উড হয়ে যাবে, ইনডিরেক্ট নির্দেশনে হি উইল গেট এ প্লাস। অর্থাৎ ফুয়াদ সেইড দ্যাট, এই সেইডটা এটা টোল্ড দ্যাট হয় নাই। ওকে, সেইডই থেকে যায় নাই। ওকে, তাহলে ফুয়াদ এবার অর্থ অনুযায়ী এটা আপনার এই হোপ ভার্ব, সেইড ভার্বটা পরিবর্তিত হয়ে হোপড হয়ে গেছে। তাহলে ফুয়াদ হোপ দ্যাট হি উইল গেট এ প্লাস। ওকে, এটা হবে আপনার ডিরেক্ট থেকে ইনডিরেক্ট নির্দেশন। এখন আমরা সেকেন্ড একটা সেন্টেন্স দেখি। সেই সেন্টেন্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে হাবিব সেইড টু মি, হাবিব আমাকে বলেছিল ইউ হ্যাভ ডান ওয়েল ইন কম্পিটিশন, তুমি প্রতিযোগিতায় ভালো করেছো। তো সেটা আসলে তাকে সে একটা মন্তব্য করেছে, ঠিক না? তাহলে এই সেড ভার্বটার রূপান্তর হয়ে গেছে রিমার্কড। অর্থাৎ হাবিব রিমার্কড মানে মন্তব্য করেছে দ্যাট, যে রিমার্ক দ্যাট মন্তব্য করেছে যে আই হ্যাড ডান, এই ইউটা এটা অনুযায়ী পরিবর্তন হয়ে যাবে, ঠিক না? আমরা জানি সেকেন্ড পার্সন থাকলে সেটা রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়ে যায়। তাহলে এই যে আই হ্যাড ডান ওয়েল, এই যে এটা যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স সেটা পাস্ট পারফেক্ট হয়ে গেছে। হাবিব রিমার্ক দ্যাট, হাবিব মন্তব্য করেছে যে আই হ্যাড ডান ওয়েল ইন কম্পিটিশন, আমি প্রতিযোগিতায় ভালো করেছি। ওকে, সব স্ট্রাকচার ঠিক থাকবে, শুধু অর্থ অনুযায়ী এই সেইডের পরিবর্তে বিভিন্ন ধরনের ভার্ব বসতে পারে, উইশড বসতে পারে, রিমার্ক বসতে পারে, ডিক্লার্ড বসতে পারে, মানে অর্থ অনুযায়ী যখন যেটা বসানোর দরকার আর কি, অর্থের সাথে যে ভার্বটা যাবে এটা চেঞ্জ হয়। অ্যাসার্টিভ সেন্টেন্সে এইভাবে মেইন ভার্বটা অর্থ অনুযায়ী চেঞ্জ হয়। 3 নম্বর সেন্টেন্সটাতে আমরা দেখি যে রেহনুমা সেইড বলেছিল মাই হাজব্যান্ড উইল রিটার্ন ওয়ান ডে, আমার হাজব্যান্ড একদিন প্রত্যাবর্তন করবে, ঠিক আছে? তাহলে সেটা আসলে সে আশা করে তার হাজব্যান্ড একদিন ফিরে আসবে বা সে বিশ্বাস করে, ঠিক না? তাহলে এই সেড ভার্বটা বিলিভ দ্যাট হয়ে গেছে। রেহনুমা সেড ভার্বটা আপনার অর্থ অনুযায়ী আমি বিলিভ বসালাম, রেহনুমা বিলিভ দ্যাট বা উইশ দ্যাট আশা করে যে, বা বিলিভ দ্যাট, ঠিক আছে, বিশ্বাস করে যে, রেহনুমা বিলিভ দ্যাট বিশ্বাস করে যে এই যে মাই যে হাজব্যান্ডটা আছে সেটা আসলে মাই হবে না, তখন এটা হার হাজব্যান্ড হয়ে যাবে, ঠিক না? এখানে রেহনুমা মেয়ে, এই জন্য এটা হার হয়ে যাবে, মাইটা ফার্স্ট পার্সনের আর রেহনুমাটা থার্ড পার্সনের হার হয়ে যাবে, হার হাজব্যান্ড, এই যে উইলটা উড হয়ে যাবে আর সব কিছুই ঠিক থাকবে, ঠিক আছে? তাহলে রেহনুমা সেইড, রেহনুমা বলেছিল মাই হাজব্যান্ড উইল রিটার্ন ওয়ান ডে, আমার হাজব্যান্ড একদিন প্রত্যাবর্তন ফিরে আসবে। আর রেহনুমা বিলিভ দ্যাট, রেহনুমা বিশ্বাস করে যে হার হাজব্যান্ড উড রিটার্ন ওয়ান ডে। তাহলে অর্থ অনুযায়ী দেখেন, এখানে আমি অর্থ অনুযায়ী হোপ করে দিয়েছি, আর এটা অর্থ অনুযায়ী আমি রিমার্ক করে দিয়েছি, আর এখানে বিলিভ দিয়েছি। অর্থাৎ বাক্যের কথার সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে এই সেড ভার্বটার পরিবর্তে এই যে হোপড, বিলিভড, রিমার্কড, উইশড এরকম বিভিন্ন ভার্ব আপনি অর্থ অনুযায়ী বসাতে পারবেন। ডিয়ার লার্নার্স, আমরা এখন দেখব ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের অর্থাৎ প্রশ্নবোধক বাক্যের কিভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট নির্দেশন করা যায়। ওকে, আমরা এগুলো অনেকে জানি, সো তারপরেও আমরা দেখি।
পৃথিবীতে দুইভাবে কোয়েশ্চেন হয় একটা হচ্ছে অক্সিলারি ভার্বটাকে বাক্যের শুরুতে বসায়া, আর একটা হচ্ছে আপনার ডাব্লিউএস ওয়ার্ডগুলো বসাইয়া, হোয়াট, হুইচ, হয়ার এগুলো বসিয়ে আপনার দুইভাবে হচ্ছে আপনার ইন্ট্রোগেটিভ সেন্টেন্স গঠন করা হয়। তাহলে এই আমাদেরকে লক্ষ্য করতে হবে, প্রথম যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট নির্দেশনা রূপান্তর করবো সেক্ষেত্রে কি অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্নটা করা হয়েছে নাকি ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে করা হয়েছে। তাহলে অক্সিলারি ভার্ব দিয়ে করা হলে এক ধরনের নিয়ম অ্যাপ্লাই হবে, আর ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে করলে আরেক ধরনের নিয়ম অ্যাপ্লাই হবে, আর বাকি নিয়মগুলো ঠিক থাকবে। তাহলে প্রথমে দেখতে হবে আমাকে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে নাকি ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে। এই দুইটা সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে আর এটাতে ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে। ওকে, তাহলে এই দুইটার ক্ষেত্রে এক ধরনের নিয়ম অ্যাপ্লাই হবে আর এখানে আরেক ধরনের নিয়ম অ্যাপ্লাই হবে। ঠিক আছে, তো এখন আরেকটা বিষয় মনে রাখতে হবে, সেটা হলো যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট নির্দেশনায় রূপান্তর করা হয় তখন আর কোয়েশ্চেন ইন্ট্রোগেটিভ সেন্টেন্স থাকে না, সেটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স করে দিতে হয়, অর্থাৎ আগে সাবজেক্ট তারপর ভার্ব বসাতে হয়। আমরা এক্সাম্পলগুলো প্র্যাকটিস করলে দেন বুঝতে পারবো। যেমন দেখেন এখানে হাবিব আছে, এই হাবিবটা আমি বসালাম, এটাকে আমি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব, হাবিব আমি বসালাম হাবিব। এই সেইড ভার্বটা যেহেতু প্রশ্ন করেছে কোয়েশ্চেন মার্ক আছে, তাহলে এই ভার্বটা আর সেইড থাকবে না, সেটা আস্কড হয়ে যাবে। হাবিব আস্কড মি, ওকে, আস্কড মি। এখন একটা হচ্ছে আপনার বসাতে হবে, যেহেতু এখানে ডাব্লিউএস ওয়ার্ড নেই, অর্থাৎ ডাব্লিউএস ওয়ার্ডটা নেই, অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়। যদি কোনো একটা অক্সিলারি ভার্ব ডু, ডিড, তারপর হচ্ছে হ্যাভ, হ্যাড, হ্যাজ, তারপর হলো ক্যান, কুড, উইল, উড, এগুলো দিয়ে যদি কোনো একটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স ক্রিয়েট হয় তাহলে তার জন্য একটা ইফ কিংবা ওয়েদার নিয়ে আসতে হয়, ইফ কিংবা ওয়েদার। ওকে, ইফ অথবা ওয়েদার। তারপর এটা ইউ যেটা আছে না, আর ইউতে ইউ থাকবে না, সেটা ইউটা এই মি অনুযায়ী পরিবর্তন হয়ে যাবে, তাহলে সেটা আই হয়ে যাবে, আই। ওকে, আই। এটা একটা প্রেজেন্ট টেন্স, তাহলে সেটা প্রেজেন্ট টেন্স থাকবে না, সেটা একটা পাস্ট টেন্স হয়ে যাবে, তাহলে আইয়ের জন্য হয় ওয়াজ। ইউর জন্য আর হলে তো এটা তো হচ্ছে প্রেজেন্ট টেন্স, আর এটাকে যদি পাস্ট টেন্স করি তাহলে সাবজেক্ট যদি আই হয় তার জন্য হবে ওয়াজ। আই ওয়াজ বিজি দেন, নাওটা দেনে রূপান্তর হয়ে যাবে, আই ওয়াজ বিজি দেন। তাহলে দেখেন এই সেন্টেন্সটাকে যদি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট সেন্টেন্সে রূপান্তর করি তাহলে হবে হাবিব আস্কড মি, হাবিব আমাকে জিজ্ঞেস করেছিল, ইফ আই ওয়াজ বিজি দেন, আমি কি তখন বিজি ছিলাম কিনা, আমি কি তখন, বা ওয়েদার আই ওয়াজ বিজি দেন, আমি কি তখন বিজি ছিলাম কিনা, সেটা তারা জানতে চেয়েছে। ওকে, এখানে যে ইফটা আছে সেটা কিন্তু কন্ডিশনাল ইফ না, ঠিক আছে। ওকে, হাবিব আস্কড মি ইফ আই ওয়াজ বিজি দেন, হাবিব জিজ্ঞেস করেছিল আমি তখন বিজি ছিলাম কিনা। তাহলে মূল কথাটা হলো অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হলে তাহলে ইফ এবং ওয়েদার দুইটা ওয়ার্ড নিয়ে আসতে হয়, এবং আর ইউ বিজি নাও ছিল সেটা প্রেজেন্ট টেন্স, সেটাকে পাস্ট টেন্সে রূপান্তর করে ফেলছি আমরা, করার পর এটাকে আমরা অ্যাসার্টিভ করে ফেলছি। দেখেন আগে সাবজেক্ট তারপর ভার্ব, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করে ফেলতে হবে, সেটা আর ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে থাকবে না যখন ইনডিরেক্ট নির্দেশনে রূপান্তর করব। এখন আমরা সেকেন্ড সেন্টেন্সে দেখি, রহিম সেড টু মি আছে, সেটা আর সেড থাকবে না, সেই ভার্বটা আস্কড হয়ে যাবে, কারণ আমরা জানি এটা একটা কোয়েশ্চেন আছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, সেজন্য আস্কড হয়ে যাবে, আস্কড মি, রহিম আস্কড মি। এই যে ক্যান দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাহলে আমাকে কি নিয়ে আসতে হবে, ইফ অথবা ওয়েদার। রহিম আস্কড মি ইফ অর ওয়েদার। এখন এই ইউ যেটা আছে সেই ইউটা এই মি অনুযায়ী পরিবর্তন হয়ে যাবে, তাহলে আই, এটা যেহেতু ক্যান ইউ হেল্প, তাহলে ক্যানটা পাস্ট টেন্সে কুড হয়ে যায়, আই কুড হেল্প, এই মিটা ইউ অনুযায়ী পরিবর্তন হয়ে যাবে, তাহলে আই কুড হেল্প হিম। ওকে, তাহলে দেখেন রহিম সেড টু মি, রহিম আমাকে বলেছিল ক্যান ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারবা, সেটাকে যদি ইনডিরেক্ট নির্দেশনে রূপান্তর করি তাহলে রহিম আস্কড মি ইফ আই কুড হেল্প হিম, রহিম আমি জিজ্ঞেস করেছিল আমি কি তাকে সাহায্য করতে পারবো কি না। ওকে, তাহলে ইফ অথবা ওয়েদার এভাবে আপনাকে করতে হবে। এখন আপনার এই দুইটা সেন্টেন্সের একই রকম নিয়ম, তাহলে মূল বিষয়টা হলো যখন আপনার অক্সিলারি ভার্ব দিয়ে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হবে সেক্ষেত্রে ইফ এবং ওয়েদার নিয়ে আসতে হবে এবং সেন্টেন্সটা অ্যাসার্টিভ করে দিতে হবে, আর টেন্স তো পরিবর্তন হবেই, সেটা পার্সন টেন্সের তো পরিবর্তন হবেই। এখন আমরা থার্ড নাম্বার সেন্টেন্সটাতে দেখি, এখানে আছে করিম, এটাও যেহেতু একটা কোয়েশ্চেন তাহলে সেইটা পরিবর্তিত হয়ে আস্কড হয়ে যাবে, আস্কড নিপা, রহিম নিপাকে জিজ্ঞেস করেছিল, নিপা। ওকে,
এখন এই ডাব্লিউএস ওয়ার্ড থাকলে সেটার পরিবর্তন হবে না, সেটা যেরকম আছে সেরকমই ইনডিরেক্ট নিরেশনে বসে যাবে এবং ইফ ওয়েদার এখানে আসবে না। ডাব্লিউএস ওয়ার্ড থাকলে যেটা থাকবে সেটা বসে যাবে হোয়ার। ওকে, তাহলে করিম আস্কড মি নিপা হোয়ার, ঠিক আছে, হোয়ার এটা বসে গেছে। এখন ইউ দ্বারা আসলে বোঝাচ্ছে কাকে, নিপাকে না? এই যে অবজেক্ট অনুযায়ী কিন্তু এটা পরিবর্তন হবে, এই যে অবজেক্ট অনুযায়ী, সরি এই অবজেক্ট অনুযায়ী কিন্তু এটা পরিবর্তন হবে। তাহলে নিপাটা আসলে শি, তাহলে এখানে হোয়ার শি, আর এটা হলো প্রেজেন্ট টেন্স, এই প্রেজেন্ট টেন্সটা পাস্ট টেন্সে রূপান্তর হয়ে যাবে। তাহলে শি লিভটা, সরি এই যে ডু না, সরি এখানে মেইন ভার্ব কি, এই যে লিভ, এই লিভ ভার্বটা এখন এখানে ছিল কোয়েশ্চেন প্যাটার্ন, হোয়ার ডু ইউ লিভ, এই কোয়েশ্চেন প্যাটার্ন আর থাকবে না, সেটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। অ্যাসার্টিভ সেন্টেন্স, আগে সাবজেক্ট তারপর ভার্ব। তাহলে এই লিভটা হলো প্রেজেন্ট টেন্স, তাহলে তার পাস্ট টেন্স হলো লিভড, শি লিভড, হোয়ার শি লিভড। তাহলে দেখেন করিম আস্কড নিপা, নিপাকে জিজ্ঞেস করেছিল হোয়ার শি লিভড, সে কোথায় বাস করে, হোয়ার করিম আস্কড নিপা হোয়ার শি লিভড। তাহলে যদি ডাব্লিউএস ওয়ার্ডগুলো থাকে সেটা বাক্যের মধ্যে থেকে যাবে, সেটার পরিবর্তন হবে না। তাহলে করিম সেড টু নিপা হোয়ার ডু ইউ লিভ, এবং সেটাকে যদি আমরা করিম নিপাকে বলেছিল তুমি কোথায় বাস করো, সেটাকে যদি আমরা ইনডিরেক্ট নিরেশনে রূপান্তর করি, তাহলে করিম আস্কড নিপা, করিম নিপাকে জিজ্ঞেস করেছিল হোয়ার শি লিভ, সে কোথায় বাস করে, সেটা সে জিজ্ঞেস করেছিল। তাহলে মূল কথাটা হলো অক্সিলারি ভার্ব দিয়ে যদি শুরু হয় সেক্ষেত্রে ইফ এবং ওয়েদার নিয়ে আসতে হবে, এবং সেন্টেন্সটা অ্যাসার্টিভ হয়ে যাবে এবং হচ্ছে টেন্স এবং পার্সনের পরিবর্তন হবে। কিন্তু যদি ডাব্লিউএস ওয়ার্ডটা থাকে তাহলে সেই ডাব্লিউএস ওয়ার্ডটা সরাসরি বসে যাবে, সেটা কোনো পরিবর্তন হবে না, এবং সেন্টেন্সটা ওই আগের মতোই। আর এই অ্যাসার্টিভ সেন্টেন্স করে দিতে হবে, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব বসাতে হবে, এবং টেন্স অনুযায়ী পার্সন এবং টেন্সের রূপান্তর হবে। এভাবেই আপনাকে ডিরেক্ট থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ইনডিরেক্ট নিরেশনে এই দুইভাবে রূপান্তর করতে হবে। ডিয়ার লার্নার্স, আজকের লেকচারে আমি আলোচনা করেছি অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে। আরেকটা পার্টের মধ্যে আমি ইম্পারেটিভ সেন্টেন্স এবং যে আপনার অন্যান্য যেই সেন্টেন্সগুলো রয়েছে সেগুলো নিয়ে আমি আরও একটা ভিডিও মেক করব। সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ রেখে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।